আর বঙ্গোপসাগরের বুকে নতুন করে তৈরি হতে যাচ্ছে 2025 সালের শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। বিশেষ করে আরব মহাসাগর এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এখানে যে ঘূর্ণিঝড়টি আগে তৈরি হবে সেই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি এবং পরের ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় মন্থা। এই ঘূর্ণিঝড়গুলি কোথায় আঘাত আনবে আসলে আমরা এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এছাড়া আজ রাতে বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোন কোন জায়গায় এই ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং ঘূর্ণিঝড় শক্তি এবং ঘূর্ণিঝড় মন্থা কোথায় আঘাত আনবে তা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আবহাওয়ার বিশেষ করে আমেরিকান মডেল থেকেও দেখা যাচ্ছে এবং আবহাওয়ার ACMWF মডেল বিশেষ করে ইউরোপিয়ান মডেল থেকেও কিন্তু দেখা যাচ্ছে দুটি ঘূর্ণিঝড় কিন্তু আঘাত আনতে পারে। বিশেষ করে আরব মহাসাগরের বুকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এই ঘূর্ণিঝড়টি যেহেতু আগে তৈরি হতে পারে তাই সেই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি এবং পরের ঘূর্ণিঝড় বিশেষ করে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে সেই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় মন্থা। এদিকে দেখুন আরব মহাসাগরের বুকে আগামী 25 তারিখের মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়ে এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং পরের দিকে এটি কোন দিকে যাবে দেখুন। এটি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে তারপরে এখানে করাচি অঞ্চল এই অঞ্চলে কিন্তু প্রভাব ফেলতে পারে। তারপর আহমেদাবাদ এখানে পরবর্তীতে দেখুন আরও কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে এবং যদি শক্তিমাত্রা দেখি প্রায় 160 কিলোমিটার পর্যন্ত কিন্তু এর বাতাসের গতিমাত্রা দেখা যাচ্ছে এবং এরপরে বঙ্গোপসাগরের দিকে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি একটি দুর্বল আকারের ঘূর্ণিঝড় দেখাচ্ছে, যেটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে। বিশেষ করে এটি উড়িষ্যা এলাকায় অথবা কলকাতা এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে এবং এছাড়া দিকে খুলনা বরিশাল এখানে সুন্দরবনের উপর দিয়ে কিন্তু আঘাত আনার সম্ভাবনা থাকবে এবং সঙ্গে মাঝারি থেকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন অবশ্যই আমরা নজর রাখছি, পরবর্তীতে আপডেটের পরিবর্তন আসলে অবশ্যই জানাবো। তবে এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট বিশেষ করে আজ রাতে দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং দুপুর থেকে দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। এখনও পর্যন্ত বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে এবং রাতে সিংড়া, পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ঢাকা এদিকে দেখুন ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা, আমরাপুর, ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ এলাকায়, চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ও কিছু কিছু এলাকায় ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের জন্য লাল সতর্কতা জারি করা হচ্ছে। জেলায় জেলায় হতে পারে শক্তিশালী কালবৈশাখী ভয়াবহ ঝড় বৃষ্টি। আগামীকাল বুধবার 21শে মে থেকে রংপুর বিভাগের অনেক এলাকা জুড়ে এদিকে গাইবান্ধা, ঘোড়ারঘাট, তারপর শিলিমারি অঞ্চল, রংপুর, পীরগঞ্জ, লালমনিরহাট, জলঢাকা অঞ্চল, দেবীগঞ্জ, চুরা, তারপরে এই সকল এলাকায় ভয়াবহ কালবৈশাখী ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল, সিলেট বিভাগের উত্তর দিকের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া পরবর্তী যে 21 তারিখ রাতের দিকে মায়ানমার অঞ্চল, কক্সবাজার, টেকনাফ, বুকিয়া, সেন্টমার্টিনের দিকেও কিন্তু হালকা থেকেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি বৃহস্পতিবার 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে, যেটি ধীরে ধীরে ক্রমান্বয়ে পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল টেকনাফ, বুকিয়া, সেন্টমার্টিন, কক্সবাজার এবং মায়ানমার উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে, যার কারণে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। প্রতিদিন নিয়মিত চরিত্র সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।